ॐ तव कथामृतं तप्तजीवनं कविभिरीरितं कल्मषापहं श्रवणमङ्गलं श्रीमदाततं भुवि गृह्णन्ति ये भूरिदा जनाः। শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় ভাগ, চতুর্দশ খণ্ড, সপ্তম পরিচ্ছেদ। নাট্যালয়ে নিত্যানন্দ বংশ ও শ্রীরামকৃষ্ণের উদ্দীপন। মাস্টার বাবুরাম খর্দার নিত্যানন্দ বংশের গোস্বামী। নবদ্বীপে নিত্যানন্দ আসিয়াছেন, তিনি নিমাইকে খুঁজিতেছেন। এমন সময় নিমাইয়ের সহিত দেখা হইল। নিমাইও তাহাকে খুঁজিতেছিলেন। মিলনের পর নিমাই বলিতেছেন, সার্থক জীবন, সত্য মম ফলেছে স্বপন, লুকাইলে স্বপ্নে দেখা দিয়ে। শ্রীরামকৃষ্ণ মাস্টারকে গদগদস্বরে, নিমাই বলছে স্বপ্নে দেখেছি। শ্রীবাস ষড়ভুজ দর্শন করছেন আর স্তব করছেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণ ভাবাবিষ্ট হইয়া ষড়ভুজ দর্শন করিতেছেন। গৌরাঙ্গের ঈশ্বর আবেশ হইয়াছে, তিনি অদ্বৈত, শ্রীবাস, হরিদাস ইত্যাদির সহিত ভাবে কথা কহিতেছেন। গৌরাঙ্গের ভাব বুঝিতে পারিয়া নিতাই গান গাইতেছেন। কই কৃষ্ণ এলো কুঞ্জে প্রাণ সই, দে রে কৃষ্ণ দে, কৃষ্ণ এনে দে, রাধা জানে কি কো কৃষ্ণ বই। শ্রীরামকৃষ্ণ গান শুনিতে শুনিতে সমাধিস্থ হইলেন। অনেকক্ষণ ওইভাবে রহিলেন। কনসার্ট চলিতে লাগিল। ঠাকুরের সমাধি ভঙ্গ হইল। ইতোমধ্যে খর্দার নিত্যানন্দ গোস্বামীর বংশের একটি বাবু আসিয়াছেন ও ঠাকুরের চেয়ারের পশ্চাতে দাঁড়াইয়া আছেন। বয়স 34-35 হইবে। ঠাকুর তাহাকে দেখিয়া আনন্দে ভাসিতে লাগিলেন। তাহার হাত ধরিয়া কত কথা কহিতেছেন। মাঝে মাঝে তাহাকে বলিতেছেন, এখানে বসো না, তুমি এখানে থাকলে খুব উদ্দীপন হয়। সস্নেহে তাহার হাত ধরিয়া যেন খেলা করিতেছেন। সস্নেহে মুখে হাত দিয়া আদর করিতেছেন। গোস্বামী চলিয়া গেলে মাস্টারকে বলিতেছেন, ও বড় পণ্ডিত, বাপ বড় ভক্ত। আমি খর্দার শ্যামসুন্দর দেখতে গেলে যে ভোগ 100 টাকা দিলে পাওয়া যায় না, সেই ভোগ এনে আমায় খাওয়ায়। এর লক্ষণ বড় ভালো, একটু নেড়েচেড়ে দিলে চৈতন্য হয়। ওকে দেখতে দেখতে বড় উদ্দীপন হয়, আর একটু হলে আমি দাঁড়িয়ে পড়তুম। গোস্বামীকে দেখিতে দেখিতে আর একটু হলে ঠাকুরের ভাব সমাধি হইত, এই কথা বলিতেছেন। যবনিকা উঠিয়া গেল। রাজপথে নিত্যানন্দ মাথায় হাত দিয়া রক্তস্রোত বন্ধ করিতেছেন। মাধাই কলসির কানা ছুঁড়িয়া মারিয়াছেন। নিতাইয়ের ভ্রুক্ষেপ নাই। গৌর প্রেমে গড় গড় মাতোয়ারা। ঠাকুর ভাবাবিষ্ট। দেখিতেছেন নিতাই জগাই মাধাইকে কোল দিবেন। নিতাই বলিতেছেন, প্রাণ ভরে আয় হরি বলি, নেচে আয় জগাই মাধাই। মেরেছ বেশ করেছ, হরি বলে নাচো ভাই। বল রে হরি বল, প্রেমিক হরি, প্রেমে দিবে কোল। তোল রে তোল, হরি নামের রোল। পাওনি প্রেমের স্বাদ, ওরে হরি বলে কাঁদ। হেরবি হৃদয় চাঁদ, ওরে প্রেমে তোদের নাম বিলাবো, প্রেমে নিতাই ডাকে তাই। এইবার নিমাই শচীকে সন্ন্যাসের কথা বলিতেছেন। শচী মূর্ছিতা হইলেন। মূর্ছা দেখিয়া দর্শকবৃন্দ অনেকে হাহাকার করিতেছেন। শ্রীরামকৃষ্ণ অনুমাত্র বিচলিত না হইয়া এক দৃষ্টে দেখিতেছেন, কেবল নয়নের কোণে এক বিন্দু জল দেখা দিয়াছে। অষ্টম পরিচ্ছেদ। গৌরাঙ্গ প্রেমে মাতোয়ারা ঠাকুর শ্রীরামকৃষ্ণ। অভিনয় সমাপ্ত হইল। ঠাকুর গাড়িতে উঠিতেছেন। একজন ভক্ত জিজ্ঞাসা করিলেন, কেমন দেখলেন? ঠাকুর হাসিতে হাসিতে বলিলেন, আসল নকল এক দেখলাম।
গাড়ি মহেন্দ্র মুখুজ্জের কলে যাইতেছে। হঠাৎ ঠাকুর ভাবাবিষ্ট হইলেন। কিয়ৎক্ষণ পরে প্রেমভরে আপনা আপনি বলিতেছেন, হা কৃষ্ণ, হে কৃষ্ণ, জ্ঞান কৃষ্ণ, প্রাণ কৃষ্ণ, মন কৃষ্ণ, আত্মা কৃষ্ণ, দেহ কৃষ্ণ। আবার বলিতেছেন, প্রাণ হে গোবিন্দ মম জীবন। গাড়ি মুখুজ্জেদের কলে পৌঁছিল। অনেক যত্ন করিয়া মহেন্দ্র ঠাকুরকে খাওয়াইলেন, মণি কাছে বসিয়া। ঠাকুর সস্নেহে তাহাকে বলিতেছেন, তুমি কিছু খাও না। হাতে করিয়া মেঠাই প্রসাদ দিলেন। এইবার শ্রীরামকৃষ্ণ দক্ষিণেশ্বর কালীবাড়িতে যাইতেছেন। গাড়িতে মহেন্দ্র মুখুজ্জে ও আরও 2-3টি ভক্ত। মহেন্দ্র খানিকটা এগিয়ে দিবেন। ঠাকুর আনন্দে যাইতেছেন ও গান আরম্ভ করিলেন। গৌর নিতাই তোমরা দুভাই, মণি সঙ্গে সঙ্গে গাইতেছেন। মহেন্দ্র তীর্থে যাইবেন ঠাকুরের সহিত সেই সব কথা কহিতেছেন। শ্রীরামকৃষ্ণ মহেন্দ্রের প্রতি সহাস্যে, প্রেমের অঙ্কুর না হতে হতে সব শুকিয়ে যাবে, কিন্তু শীঘ্র এসো। আহা, অনেক দিন থেকে তোমার বাড়িতে যাব মনে করেছিলাম, তা একবার দেখা হলো, বেশ হলো। মহেন্দ্র, আজ্ঞা, জীবন সার্থক হলো। শ্রীরামকৃষ্ণ, সার্থক তো আছেনি, আপনার বাপও বেশ, সেদিন দেখলাম অধ্যাত্মে বিশ্বাস। মহেন্দ্র, আজ্ঞা, কৃপা করে রাখবেন যেন ভক্তি হয়। শ্রীরামকৃষ্ণ, তুমি খুব উদার সরল। উদার সরল না হলে ভগবানকে পাওয়া যায় না, কপটতা থেকে অনেক দূর। মহেন্দ্র শ্যামবাজারের কাছে বিদায় লইলেন। গাড়ি চলিতেছে। শ্রীরামকৃষ্ণ মাস্টারের প্রতি, যদু মল্লিক কী করলে? মাস্টার, স্বগত। ঠাকুর সকলের মঙ্গলের জন্য ভাবিতেছেন। চৈতন্যদেবের ন্যায় ইনিও কি ভক্তি শিখাইতে দেহ ধারণ করিয়াছেন? ৫ম খণ্ড, প্রথম পরিচ্ছেদ। আজ শ্রীরামকৃষ্ণ কলিকাতা নগরীতে আগমন করিয়াছেন। সপ্তমী পূজা শুক্রবার ২৬শে সেপ্টেম্বর ১৮৮৪ খ্রিস্টাব্দ। ঠাকুরের অনেকগুলি কাজ, শারদীয় মহোৎসব, রাজধানী মন্দে হিন্দুর প্রায় ঘরে ঘরে আজ মায়ের সপ্তমী পূজা আরম্ভ। ঠাকুর অধরের বাড়ি প্রতিমা দর্শন করিবেন ও আনন্দময়ীর আনন্দ উৎসবে যোগদান করিবেন। আর একটি সাথ শ্রীযুক্ত শিবনাথকে দর্শন করিবেন। বেলা আন্দাজ ২ প্রহর হইতে সাধারণ ব্রাহ্ম সমাজের ফুটপাতের উপর একটি ছাতি হাতে করিয়া মাস্টার পাদচারণ করিতেছেন। ১টা বাজিল, ২টা বাজিল, ঠাকুর আসিলেন না। শ্রীযুক্ত মহালন বিষের ডিসপেন্সারির ধাপে মাঝে মাঝে বসিতেছেন। দুর্গাপূজা উপলক্ষে ছেলেদের আনন্দ ও আবাল বৃদ্ধ সকলের ব্যস্ত ভাব দেখিতেছেন। বেলা ৩টা বাজিল। কিয়ৎক্ষণ পরে ঠাকুরের গাড়ি আসিয়া উপস্থিত। গাড়ি হইতে অবতরণ করিয়াই সমাজ মন্দির দৃষ্টে ঠাকুর করজোরে প্রণাম করিলেন। সঙ্গে হাজরা ও আরও ২-১টি ভক্ত। মাস্টার ঠাকুরের দর্শন লাভ করিয়া তাহার চরণ বন্দনা করিলেন। ঠাকুর বলিলেন, আমি শিবনাথের বাড়ি যাইব। ঠাকুরের আগমন বার্তা শুনিয়া দেখিতে দেখিতে কয়েকটি ব্রাহ্ম ভক্ত আসিয়া জুটিলেন। তাহারা ঠাকুরকে সঙ্গে করিয়া ব্রাহ্মপাড়ার মধ্যে শিবনাথের বাড়ির দ্বারদেশে তাহাকে লইয়া গেলেন। শিবনাথ বাড়িতে নাই। কি হইবে? দেখিতে দেখিতে শ্রীযুক্ত বিজয় গোস্বামী, শ্রীযুক্ত মহালন বিশ ইত্যাদি ব্রাহ্ম সমাজের কর্তৃপক্ষেরা উপস্থিত হইলেন ও ঠাকুরকে অভ্যর্থনা করিয়া সমাজ মন্দির মধ্যে লইয়া গেলেন। ঠাকুর, একটু বসুন, ইতিমধ্যে শিবনাথ আসিয়া পড়িলেও পড়িতে পারেন। ঠাকুর আনন্দময় সহাস্য বদনে আসন গ্রহণ করিলেন। বেদির নিচে যে স্থানে সংকীর্তন হয় সেই স্থানে বসিবার আসন করিয়া দেওয়া হইল। বিজয়াদি অনেকগুলি ব্রাহ্ম ভক্ত সম্মুখে বসিলেন। শ্রীরামকৃষ্ণ বিজয়কে সহাস্যে, শুনলাম এখানে নাকি সাইনবোর্ড আছে, অন্য মতের লোক
নাকি এখানে আসবার জো নাই? নরেন্দ্র বললে, সমাজে গিয়ে কাজ নাই, শিবনাথের বাড়িতে যেও। আমি বলি, সকলেই তাকে ডাকছে, দেশাদেশির দরকার নাই। কেউ বলছে সাকার, কেউ বলছে নিরাকার। আমি বলি, যার সাকারে বিশ্বাস সে সাকারই চিন্তা করুক, যার নিরাকারে বিশ্বাস সে নিরাকারই চিন্তা করুক। তবে এই বলা যে মতুয়ার বুদ্ধি ভালো নয়, অর্থাৎ আমার ধর্ম ঠিক আর সকলের ভুল, আমার ধর্ম ঠিক আর ওদের ধর্ম ঠিক কি ভুল, সত্যি কি মিথ্যা, এ আমি বুঝতে পারছি নে, এ ভাব ভালো। কেননা ঈশ্বরের সাক্ষাৎকার না করলে তার স্বরূপ বোঝা যায় না। কবির বলতো, সাকার আমার মা, নিরাকার আমার বাপ, কাকো নিন্দা কাকো বন্দ, দোনো পাল্লা ভারী। হিন্দু, মুসলমান, খ্রিস্টান, শাক্ত, শৈব, বৈষ্ণব, ঋষিদের কালের ব্রহ্মজ্ঞানী ও ইদানিং ব্রহ্মজ্ঞানী তোমরা সকলেই এক বস্তুকে চাহিছ। তবে যার যা পেটে সয়, মা সেই রূপ ব্যবস্থা করেছেন। মা যদি বাড়িতে মাছ আনেন আর 5টি ছেলে থাকে, সকলকেই পোলাও কালিয়া করে দেন না। সকলের পেট সমান নয়, কারো জন্য মাছের ঝোলের ব্যবস্থা করেন, কিন্তু মা সকলকেই সমান ভালোবাসেন। আমার ভাব কি জানো, আমি মাছ সব রকম খেতে ভালোবাসি। আমার মেয়েলি স্বভাব, সকলের হাস্য। আমি মাছ ভাজা, হলুদ দিয়ে মাছ, টকের মাছ, বাটি চচ্চড়ি এসব তাতেই আছি। আবার মুড়ি ঘণ্টতেও আছি, কালিয়া পোলাওতেও আছি, সকলের হাস্য। কি জানো, দেশ কাল পাত্র ভেদে ঈশ্বর নানা ধর্ম করেছেন, কিন্তু সব মতই পথ, মত কিছু ঈশ্বর নয়। তবে আন্তরিক ভক্তি করে একটা মত আশ্রয় করলে তার কাছে পৌঁছানো যায়। যদি কোনো মত আশ্রয় করে তাতে ভুল থাকে, আন্তরিক হলে তিনি সে ভুল শুধরিয়ে দেন। যদি কেউ আন্তরিক জগন্নাথ দর্শনে বেরোয় আর ভুলে দক্ষিণ দিকে না গিয়ে উত্তর দিকে যায়, তাহলে অবশ্য পথে কেউ বলে দেয়, ওহে ওদিকে যেও না, দক্ষিণ দিকে যাও। সে ব্যক্তি কখনো না কখনো জগন্নাথ দর্শন করবে। তবে অন্যের মত ভুল হয়েছে একথা আমাদের দরকার নাই। যার জগৎ তিনি ভাবছেন। আমাদের কর্তব্য কিসে জোশও করে জগন্নাথ দর্শন হয়। তা তোমাদের মতটি বেশ তো, তাকে নিরাকার বলছো, এ তো বেশ। মিছরির রুটি সিধে করে খাও আর করে খাও, মিষ্টি লাগবে। তবে মতুয়ার বুদ্ধি ভালো নয়। তুমি বহুরূপীর গল্প শুনেছ? একজন বাজ্যে করতে গিয়ে গাছের উপর বহুরূপী দেখেছিল। বন্ধুদের কাছে এসে বললে, আমি একটা লাল গিরগিটি দেখে এলুম। তার বিশ্বাস একেবারে পাকা লাল। আর একজন সেই গাছতলা থেকে এসে বললে যে একটি সবুজ গিরগিটি দেখে এলুম, আর তার বিশ্বাস একেবারে পাকা সবুজ। কিন্তু যে গাছতলায় বাস করত সে এসে বলল, তোমরা যা বলছো সব ঠিক, তবে জানোয়ারটি কখনো লাল, কখনো সবুজ, কখনো হলদে, কখনো কোনো রং থাকে না। বেদে তাকে সগুণ নির্গুণ দুই বলা হয়েছে। তোমরা নিরাকার বলছো, একঘেয়ে। তা হোক, একটা ঠিক জানলে অন্যটাও জানা যায়। তিনিই জানিয়ে দেন। তোমাদের এখানে যে আসে সে একেও জানে, ওকেও জানে। 2-1 ব্রাহ্ম ভক্তের প্রতি আঙ্গুলি নির্দেশ। ওম নিরঞ্জনম নিত্যম অনন্তরূপম ভক্তানুকম্পাধীত বিগ্রহং বৈ ঈশাবতারম পরমেশমিড্ডম তং রামকৃষ্ণম শিরসা নমাম্যহম। শ্রীরামকৃষ্ণ অর্পণমস্তু।